এই চোখগুলো দেখুন, মাত্র ১৬ বছর বয়স, কিন্তু এই চোখে যে আগুন জ্বলছে সেটা দেখলে বোঝা যায় এ কোনো সাধারণ ছেলে নয়, এ এক যোদ্ধা জন্ম থেকেই। আর এই যোদ্ধার সামনে দাঁড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক কৌশল, একটা ফাঁদ যেখান থেকে ফিরে আসে না কেউ। চক্রব্যূহ, এই নামটা শুনলেই রক্ত হিম হয়ে যায়। ৭টা স্তরের এই গঠন দেখতে অনেকটা শামুকের খোলসের মতো, ঘূর্ণায়মান, জীবন্ত এবং প্রাণঘাতী। এটা কোনো সাধারণ সৈন্য সাজানোর কৌশল নয়, এটা প্রাচীন ভারতের সবচেয়ে মারাত্মক মিলিটারি ফরমেশন। হাজার হাজার সৈন্য একটা নিখুঁত ছন্দে ঘুরছে, ক্রমাগত পজিশন বদলাচ্ছে, যেন একটা বিশাল জীবন্ত যন্ত্র যার প্রতিটা অংশ সিঙ্ক্রোনাইজড। ভেতরে ঢুকলে দিক জ্ঞান সম্পূর্ণ হারিয়ে যায়, আকাশটাও দেখা যায় না, শুধু চারদিকে বর্ষা, ঢাল আর শত্রু সৈন্যের দেওয়াল। কোন দিকে সামনে, কোন দিকে পেছনে বোঝার কোনো উপায় নেই। আর ঠিক এই কারণেই এটা শুধু শারীরিক ফাঁদ নয়, এটা মানসিক ফাঁদও। ভেতরে ঢুকলে আতঙ্ক গ্রাস করে, যোদ্ধারা বিভ্রান্ত হয়ে পড়ে, হাঁপাতে থাকে, আর তখনই চারদিক থেকে আসে মৃত্যু। চক্রব্যূহের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এটা নড়াচড়া করে। আপনি যেদিক দিয়ে ঢুকেছেন কয়েক মিনিটের মধ্যে সেই পথ আর নেই। নতুন সৈন্য এসে সেই ফাঁক বন্ধ করে দিয়েছে, ঢোকার মুখ বন্ধ, বের হওয়ার পথ নেই। আর কুরুক্ষেত্রের যুদ্ধের ত্রয়োদশ দিনে স্বয়ং গুরু দ্রোণাচার্য এই চক্রব্যূহ সাজালেন, একজন ৬৫ বছর বয়সের প্রবীণ যোদ্ধা শিক্ষক, যার কৌশলী মন আর নিষ্ঠুর দৃষ্টি এই দুটো মিলে তৈরি করলেন এক অভেদ্য মৃত্যুজাল। দুটো বিশাল সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে, আকাশে ভারী মেঘ, মাটিতে ধুলো। আজকের এই দিনে ইতিহাস লেখা হবে, কিন্তু কার রক্তে সেটা কেউ এখনো জানে না। পাণ্ডব শিবিরে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছেন গভীর উদ্বেগ নিয়ে, তার পাকা দাড়িতে চিন্তার ছাপ, কপালে ভাঁজ। তিনি জানেন আজ এই চক্রব্যূহ ভাঙতে না পারলে পাণ্ডব পক্ষের সর্বনাশ। কিন্তু কে ভাঙবে? পুরো পাণ্ডব পক্ষে এই ব্যূহ ভাঙার ক্ষমতা মাত্র দুজনের, অর্জুন আর শ্রীকৃষ্ণ। কিন্তু এই ভয়ঙ্কর সমস্যার উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে অনেক বছর পেছনে, একটা শান্ত রাতে, যখন সুভদ্রা তার রাজকীয় শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। গর্ভে তখন বেড়ে উঠছে অভিমন্যু, তার পাশে বসে আছেন অর্জুন, সুদর্শন, শক্তিশালী, যুদ্ধবিদ্যায় পারদর্শী। তিনি সুভদ্রাকে বলছিলেন চক্রব্যূহের গোপন কৌশল, কিভাবে প্রতিটা স্তর ভেদ করতে হয়, কোথায় দুর্বল জায়গা খুঁজতে হয়, কোন মুহূর্তে আক্রমণ করতে হয়, একটার পর একটা ভেতরে ঢোকার সম্পূর্ণ কৌশল। কিন্তু ঠিক তখনই যখন অর্জুন বের হওয়ার কৌশল বলতে যাচ্ছিলেন, সুভদ্রা ঘুমিয়ে পড়লেন। ক্লান্তিতে তার চোখ বন্ধ হয়ে এলো, শান্ত নিঃশ্বাস। আর অর্জুন থেমে গেলেন, ভালোবাসার মানুষকে জাগাতে চাইলেন না। তিনি ভাবলেন পরে বলা যাবে, কিন্তু সেই পরে আর কোনোদিন আসেনি। বের হওয়ার কৌশল অসম্পূর্ণ রয়ে গেল। আর এই নীরবতাই, এই একটা মুহূর্তই পরবর্তীতে হয়ে উঠবে মৃত্যুর সবচেয়ে বড় কারণ। ১৬ বছর কেটে গেছে, সেই অজাত শিশু এখন এক উজ্জ্বল তরুণ যোদ্ধা, অভিমন্যু। পিতা অর্জুনের মতোই সুদর্শন, সোনালী বর্মে ময়ূরের নকশা, লাল রেশমি ধুতি, স্বর্ণের বাজুবন্ধ, হাতে বিশাল ধনুক। কিন্তু তার সেই উজ্জ্বল চোখের গভীরে লুকিয়ে আছে একটা অদৃশ্য দুর্বলতা। সে জানে কিভাবে চক্রব্যূহে ঢুকতে হয়, কিন্তু বের হওয়ার পথ সেটা সে কোনোদিন শেখেনি। এবং এটাই তার ট্র্যাজেডি। ফিরে আসি যুদ্ধক্ষেত্রে। সংকট তীব্র, অর্জুন এবং শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে কৌরবদের ফাঁদে আটকা পড়েছেন। ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব সবাই দাঁড়িয়ে আছেন চিন্তিত মুখে। যুধিষ্ঠিরের হাত কাঁপছে কাঠের টেবিলের কিনারায়, আঙুলের গিঁট সাদা হয়ে গেছে। তাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে যা কোনো মানুষকে কখনো নিতে হওয়া উচিত নয়। সামনে দাঁড়িয়ে আছে চক্রব্যূহ, নিচু থেকে দেখলে মনে হয় একটা দানব দাঁড়িয়ে আছে, বিশাল, অপ্রতিরোধ্য, আকাশ ছুঁয়ে যাচ্ছে। আর ঠিক এই মুহূর্তে অভিমন্যু এগিয়ে এলেন, সোনালী বর্মে সূর্যের আলো ঝলমল করছে, তার পেছনে বাকি যোদ্ধারা। কিন্তু তিনি সবার সামনে, কারণ তিনি জানেন এই মুহূর্তে একমাত্র তিনিই পারবেন ভেতরে ঢুকতে। পরিকল্পনা ছিল সুন্দর, অভিমন্যু ঢুকবেন, পেছন পেছন ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব ঢুকবেন, অভিমন্যু পথ তৈরি করবে, বাকিরা ধরে রাখবে। কিন্তু যুদ্ধে পরিকল্পনা কখনো পরিকল্পনা মতো হয় না।
রথ ছুটে চলল। 4 সাদা ঘোড়ার খুরের শব্দে মাটি কাঁপছে, পেছনে ধুলোর ঘূর্ণিঝড়, লাল সোনা পতাকা উড়ছে বাতাসে। অভিমন্যু এগিয়ে যাচ্ছেন নিয়তির দিকে। তার কাঁধের উপর দিয়ে দেখা যাচ্ছে চক্রব্যূহের প্রথম স্তর, একটা জীবন্ত কালো দেওয়াল। হাজার হাজার বর্ষার ডগা চকচক করছে সূর্যের আলোয়। এর ভেতর থেকে কেউ ফেরে না, কিন্তু অভিমন্যুর মুখে কোনো ভয় নেই। বাতাসে চুল উঠছে, চোখে অগ্নি, চোয়াল শক্ত, নাসারন্ধ্র ফোলা। পিতার রক্ত তার শিরায়, মামা কৃষ্ণের সাহস তার হৃদয়ে। আজ ইতিহাস তৈরি হবে। ধুম! প্রচণ্ড আঘাতে চক্রব্যূহের প্রথম স্তর ভেঙে গেল। শত্রু সৈন্যরা ছিটকে পড়ছে চারদিকে। ঢাল ভাঙছে, বর্ষা উঠছে, ধুলোর বিস্ফোরণে আকাশ ঢেকে গেল। অভিমন্যু দাঁড়িয়ে আছেন চলন্ত রথে, শক্তভাবে। তার হাত থেকে তীর ছুটে যাচ্ছে একের পর এক। ধনুক টান, ছাড়, আবার টান। প্রতিটা তীর নিখুঁত, প্রতিটা তীর প্রাণঘাতী। একটা তীর গিয়ে বিঁধল শত্রুর কাঠের ঢালে। কাঠ ফেটে চৌচির হয়ে গেল। তীরের মাথা উল্টো দিক দিয়ে বেরিয়ে এলো। এতটাই শক্তিশালী ছিল সেই আঘাত। উপর থেকে দেখলে মনে হচ্ছে একটা সোনালী বিদ্যুৎ সর্পিল মৃত্যুজালকে চিরে ঢুকে যাচ্ছে। দ্বিতীয় স্তর ভাঙল, তৃতীয় স্তর ভাঙল। অভিমন্যু ভেতরে ঢুকে যাচ্ছেন গভীর থেকে গভীরে, কিন্তু যুদ্ধ ক্ষমা করে না। অভিমন্যুর মুখে এখন রক্ত মিশ্রিত ধুলোর দাগ, বাম গালে একটা কাটা দাগ, সোনালী বর্মে আঁচড়। শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু চোখের আগুন সেটা আরও উজ্জ্বল হচ্ছে। আরেকটা বিশাল ধাক্কা, তৃতীয় স্তর সম্পূর্ণ ধ্বংস। সূর্যের কমলা আলো ধুলোর ভেতর দিয়ে আসছে দেবতার আশীর্বাদের মতো, আর সেই আলোর মধ্যে দাঁড়িয়ে আছে অভিমন্যুর রথ। কিন্তু ঠিক এই মুহূর্তে পেছনে ঘটল সেই মারাত্মক ঘটনা, যেটা সব কিছু বদলে দিল। অভিমন্যু যে পথ দিয়ে ঢুকেছিলেন সেই পথ বন্ধ হয়ে গেল। নতুন সৈন্য এসে ফাঁক ভরাট করে দিল, এবং পেছন থেকে তার সহযোদ্ধারা আটকা পড়লেন। কারণ সেখানে দাঁড়িয়েছিলেন জয়াদ্রথ, সিন্ধরাজ। গাঢ় কালো দাড়ি, গালে ক্ষতচিহ্ন, চোখে নির্দয় অধ্যর্য। তার মুখে একটা বিকৃত হাসি, কারণ তিনি জানেন আজ তার কাছে আছে মহাদেবের বিশেষ বর। ভীম, সেই বিশাল দেহে মহাবলী ভীম, তার লোহার গদা নিয়ে আছড়ে পড়লেন জয়াদ্রথের প্রতিরক্ষা রেখায়। যুধিষ্ঠির, নকুল, সহদেব সবাই লড়ছেন পাগলের মতো, কিন্তু জয়াদ্রথ নড়ছেন না, একটুও না। ভীমের চোখে অসহায় ক্রোধ, মুখের শিরা ফুলে উঠেছে দড়ির মতো। দাঁত চেপে ধরে তিনি চিৎকার করছেন, কিন্তু মহাভারতের সবচেয়ে শক্তিশালী মানুষটিও আজ অসহায়। কারণ জয়াদ্রথের চারদিকে জ্বলছে এক অলৌকিক নীল রূপালী আভা, মহাদেবের আশীর্বাদ। একদিনের জন্য তিনি অর্জুন ছাড়া বাকি 4 পাণ্ডবকে রোখার ক্ষমতা পেয়েছেন, আর দুর্ভাগ্যবশত আজই সেই দিন। দূর থেকে পাণ্ডবরা তাকিয়ে আছেন, চক্রব্যূহের গভীরে ধুলো আর সৈন্যের স্তর দিয়ে ঢুকে যাওয়া অভিমন্যুর সোনালী রথের একটা ক্ষীণ ঝলক। এত দূরে, এত একা, তাদের চোখে অসহায়তা। আর অভিমন্যু, তিনি বুঝতে পারলেন। তার বড় অন্ধকার চোখে ফুটে উঠল সত্যের উপলব্ধি। পেছনে আর কেউ আসবে না, ফেরার পথ নেই। তিনি এখন সম্পূর্ণ একা। কিন্তু একটা মুহূর্তের জন্য ভয় এসে গেলেও সেটা মুছে গেল। তার চোখে ফিরে এলো ইস্পাতের মতো দৃঢ়তা। চারদিক থেকে হাজার হাজার সৈন্য ঘিরে ধরল তাকে। একটা বিশাল বৃত্ত, একটা জীবন্ত খাঁচা। শত শত বর্ষা, তরোয়াল, ধনুক সব তাক করা একটা 16 বছর ছেলের দিকে। মাঝখানে দাঁড়িয়ে আছে অভিমন্যু, ছোট কিন্তু অনড়। এবং সেই বৃত্তের এক কোণে দাঁড়িয়ে আছেন কর্ণ, মহাবীর কর্ণ। গায়ে দিব্য কবচ কুণ্ডল, কাঁধে বিশাল ধনুক। তার তীক্ষ্ণ চোখে একটা জটিল অনুভূতি, অভিমন্যুর প্রতি সম্মান, কিন্তু সাথে যুদ্ধের নিষ্ঠুর দায়িত্ববোধ। কিন্তু শুধু কর্ণ একা নন, এখানে দাঁড়িয়ে আছেন আরও 5 জন মহারথী। শ্বেতশ্রষ্টু দ্রোণাচার্য, উন্মাদ অশ্বত্থামা, নিষ্ঠুর দুঃশাসন, বৃদ্ধ কৃপাচার্য, ধূর্ত শকুনি। মহাভারতের 6 জন সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, সবাই একসাথে একজন 16 বছরের ছেলের বিরুদ্ধে। দ্রোণাচার্য, যিনি একসময় ক্ষত্রিয়দের গুরু ছিলেন, ধর্মের প্রতীক ছিলেন, আজ তার ধূসর চোখে কোনো করুণা নেই। গলায় জপের মালা ঝুলছে, কিন্তু মুখে ঠান্ডা নিষ্ঠুরতা। তিনি হিসাব কষছেন, কিভাবে এই ছেলেটাকে থামানো যায়। অশ্বত্থামার চোখে জ্বলছে উন্মাদ ক্রোধ, কপালে লাল সিঁদুরের তিলক, ঘামে ভেজা কালো চুল ঝুলে পড়েছে মুখের ওপর। সে প্রতিশোধ চায়, রক্ত চায়, একটা পাগলাটে শক্তি তার সারা শরীরে।
তখনই দুঃশাসনের ছেলে গর্জন করে ছুটে এলো অভিমন্যুর দিকে। তেল চকচকে কালো চুল, ব্রোঞ্জ বুকের বর্ম, হাতে ভারী গদা। দুজন তরুণ মুখোমুখি ছুটে আসছে দুটো রথে, ধুলো উড়ছে পেছনে। ঝনঝন তলোয়ার আর বর্মের সংঘর্ষে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। অভিমন্যুর আঘাত এতটাই শক্তিশালী যে প্রতিপক্ষের ব্রোঞ্জ বর্ম ফেটে গেল, টুকরো উড়ল বাতাসে। দুঃশাসনের ছেলে আছড়ে পড়ল মাটিতে, শরীর বাতাসে ঘুরে মাটিতে আঘাত করল, গদা হাত ছাড়া হয়ে দূরে গড়িয়ে গেল। আর অভিমন্যু দাঁড়িয়ে আছেন রথে, ধনুক তোলা, বিজয়ীর মতো, এখনো অপরাজিত। কর্ণের চোখ বড় হয়ে গেল, তার শক্ত চোয়াল আরও শক্ত হল, সোনার কুণ্ডল দুলে উঠল সামান্য। তিনি বুঝতে পারলেন এই ছেলে সাধারণ নয়, এই ছেলে তো প্রায় অর্জুনের মতোই লড়ছে। আর তারপর হলো সেই অবিশ্বাস্য যুদ্ধ। কর্ণ এবং অভিমন্যু দুজনে মুখোমুখি, তীরের পর তীর ছুটে যাচ্ছে। দুটো রথ ঘুরছে একে অপরের চারপাশে, আঘাতের পর আঘাত। দুজনেই সমান দক্ষ, দুজনেই অসাধারণ। এবং তারপর ঘটল সেটা যা কেউ কল্পনাও করতে পারেনি। কর্ণের রথের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করল। কর্ণ, সেই মহাবীর কর্ণ যাকে স্বয়ং অর্জুনের সমকক্ষ মনে করা হয়, তিনি পিছিয়ে গেলেন একটা 16 বছরের ছেলের সামনে। সেই মুহূর্তে অভিমন্যু শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন রণক্ষেত্রের ঝড়। ক্ষতবিক্ষত বর্ম কিন্তু এখনও চকচকে, ছেঁড়া ধুতি কিন্তু এখনও রক্ত লাল, চোখে আগুন, হাতে ধনুক, একা কিন্তু অপরাজেয়। তার চারপাশে ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন, পরাজিত শত্রু, ভাঙা রথ, পড়ে থাকা অস্ত্র। এই সব একজন 16 বছরের ছেলে করেছে, একা। কিন্তু দ্রোণাচার্যের ধূসর চোখে জ্বলে উঠল একটা ঠান্ডা সিদ্ধান্ত। তিনি বুঝলেন এভাবে একের পর এক লড়ে এই ছেলেকে হারানো সম্ভব নয়। তার চোখের পাতা সরু হল, পাতলা ঠোঁট চেপে বসল। গুরু থেকে তিনি হয়ে উঠলেন ষড়যন্ত্রকারী। 6 জন মহারথী একে অপরের দিকে তাকালেন। কোনো কথা হলো না, শুধু চোখের ভাষা, একটা নীরব চুক্তি। সবাই বুঝলেন কি করতে হবে। যুদ্ধের নিয়ম ছিল একজনের বিরুদ্ধে একজন, এটা ক্ষত্রিয় ধর্ম, এটা কুরুক্ষেত্রের আইন। কিন্তু আজ সেই নিয়ম ভাঙা হবে। এবং প্রথম আঘাতটা এলো কর্ণের কাছ থেকে। সেই মহান সম্মানিত যোদ্ধা, তিনি ধনুক তাক করলেন অভিমন্যুর পেছন দিকে। মুখোমুখি নয়, সামনে থেকে নয়, পেছন থেকে, একজন কাপুরুষের মতো। তীর ছুটে গেল বাতাস কেটে, এবং পেছন থেকে কেটে দিল অভিমন্যুর ধনুকের ছিলা। ছিলার প্রতিটা তন্তু আলাদা হয়ে যাচ্ছে, ধনুকের 2 প্রান্ত খুলে গেল। অভিমন্যুর হাতে এখন একটা অকেজো কাঠের টুকরো। অভিমন্যু ঘুরে তাকালেন, তার বড় অন্ধকার চোখে ফুটে উঠল বিশ্বাসভঙ্গের তীব্র বেদনা। মুখ সামান্য খুলে গেল অবিশ্বাসে, ভুরু উঠে গেল। এটা কিভাবে সম্ভব? যুদ্ধে পেছন থেকে আক্রমণ! আর তারপরই নরক নেমে এলো। 6 জন একসাথে ঝাঁপিয়ে পড়ল চারদিক থেকে, একসাথে, নিয়ম ভেঙে, ধর্ম ভুলে, একজন নিরস্ত্র কিশোরের ওপর। প্রথমে ভাঙা হলো রথের চাকা। একটা ভারী তলোয়ার আঘাত করল চাকায়, কাঠ ফেটে গেল, স্পোক ভেঙে গেল হাড়ের মতো, রথ কাঁত হয়ে গেল বিপজ্জনকভাবে। তারপর ছিটকে গেল তলোয়ার, একটা ভারী গদার আঘাতে তলোয়ার হাতছাড়া হয়ে ঘুরতে ঘুরতে দূরে উড়ে চলে গেল। সোনার আলো ঝলসে উঠল তলোয়ারের পিঠে। অভিমন্যুর হাত এখনও ধরার ভঙ্গিতে, কিন্তু হাতে কিচ্ছু নেই। অভিমন্যু এখন মাটিতে, পায়ে হেঁটে দাঁড়িয়ে আছেন। সোনালি বর্ম একদিকে ঝুলে পড়েছে, ধুতি ছেঁড়া, ময়লা, চুল খুলে গেছে, মুখের ওপর পড়েছে। কোনো অস্ত্র নেই শরীরে, কিন্তু মাথা এখনো উঁচু। আত্মসমর্পণ করবেন না, কখনো না। তার চোখ পড়ল পাশে পড়ে থাকা একটা উল্টে যাওয়া রথের দিকে। সেখানে একটা ভাঙা চাকা। অভিমন্যু 2 হাতে ধরলেন সেই ভারী কাঠের চাকা। রক্তাক্ত হাতের পেশি ফুলে উঠল, শিরা দেখা গেল। তিনি তুললেন সেই চাকা, এটাই এখন তার শেষ অস্ত্র। তার হাতের দিকে তাকান, রক্ত ঝরছে, তালুতে কাটা দাগ, আঙুলে কাঠের ছিলকা বিঝেছে, সোনার বালা ভেঙে গেছে। কিন্তু সেই হাত শক্ত করে চেপে ধরেছে চাকার স্পোক, হাল ছাড়বেন না। এটাই অভিমন্যু। এবং তিনি ঘুরিয়ে মারলেন সেই চাকা। একটা বিশাল আর্ক, পুরো শরীর ঘুরল, চুল উড়ল ঘূর্ণিতে, ছেঁড়া ধুতি ফ্যানের মতো ছড়িয়ে গেল। শত্রুরা উড়ে গেল। একটা ভাঙা কাঠের চাকা দিয়ে একটা ছেলে একটা পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে। এর চেয়ে মর্মস্পর্শী সাহস আর কি হতে পারে? কিন্তু সব কিছুরই শেষ আছে। চাকা আঘাত করল একসাথে কয়েকটা ঢাল আর তলোয়ারে, এবং ভেঙে গেল। কাঠের টুকরো উড়ল চারদিকে তারার মতো।
অভিমন্যুর হাতে রইল দুটো ভাঙা স্পোকের টুকরো। শেষ অস্ত্র চুরমার হয়ে গেল। তার দুই হাত ধীরে ধীরে নেমে এলো, হাতের তালু ওপরে, রক্তে ভেজা, কাটা দাগে ভরা, ভাঙা বালা ঝুলছে। কিন্তু যা সবচেয়ে বেশি বলছে তা হলো সেই খালি হাত। যে হাত একটা সেনাবাহিনীর সাথে লড়েছে, সেই হাতে এখন আর কিচ্ছু নেই। 6 জন মহারথী এগিয়ে এলেন 4 দিক থেকে। তাদের লম্বা কালো ছায়া এসে পড়ল অভিমন্যুর ওপর। অন্ধকার ঢেকে দিল আলোকে। একজন নিরস্ত্র ছেলে, 6 জন অশস্ত্র লিখিতঞ্জ। মৃত্যু এসে দাঁড়ালো ঠিক সামনে। দুঃশাসনের ছেলে এগিয়ে এলো। কিছুক্ষণ আগে যাকে অভিমন্যু পরাজিত করেছিলেন, সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। তার হাতে ভারী লোহার গদা, চোখে জ্বলছে ঘৃণা আর অপমানের আগুন। সে তুলল সেই গদা আকাশের দিকে এবং পূর্ণ শক্তিতে নামিয়ে আনল। অভিমন্যু আস্তে করে চোখ বন্ধ করলেন। তার মুখে কোনো ভয় নেই, কোনো যন্ত্রণা নেই, শুধু গভীর শান্তি। একটা অশ্রু গড়িয়ে পড়ল বাঁ চোখের কোণ থেকে, ধুলো আর রক্তের ভেতর দিয়ে একটা পরিষ্কার রেখা তৈরি করে। হয়তো তার মনে পড়ল স্ত্রী উত্তরার মুখ, যার গর্ভে অপেক্ষা করছে তার সন্তান পরীক্ষিত, পাণ্ডব বংশের একমাত্র উত্তরাধিকারী। যুদ্ধক্ষেত্র এখন সম্পূর্ণ নীরব। কোনো চিৎকার নেই, কোনো অস্ত্রের শব্দ নেই, শুধু বাতাস বইছে ধীরে ধীরে। আর মাঝখানে পড়ে আছে একটা ভাঙা রথের চাকা, অর্ধেক মাটিতে পোতা, একটা স্পোক আকাশের দিকে তাক করা, যেন শেষ একটা প্রতিবাদ। চারদিকে ছড়িয়ে আছে ভাঙা অস্ত্র, ছেঁড়া কাপড়, কিন্তু কোনো মানুষ নেই। একজন 16 বছরের ছেলে আজ একা লড়েছিল, একটা সেনাবাহিনীর বিরুদ্ধে। অসম্ভব সাহস দেখিয়েছিল, 6 জন মহারথীকে কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু তাকে বাঁচাতে কেউ আসেনি। নিয়ম ভাঙা হলো তার বিরুদ্ধে, ধর্মযুদ্ধে অধর্ম জিতল। আর এটাই অভিমন্যুর আসল, লুকানো সত্য। তিনি শুধু শত্রুদের অস্ত্রে মারা যাননি, তাকে মেরেছে অসম্পূর্ণ শিক্ষা, যা তার বাবা শেষ করেননি। তাকে মেরেছে ভুল সিদ্ধান্ত, যা যুধিষ্ঠির নিয়েছিলেন। তাকে মেরেছে নিয়তি, যা হয়তো কৃষ্ণও জানতেন কিন্তু থামাননি। মহাভারতের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় এটাই, একটা প্রতিশ্রুতি যা রাখা হয়নি, একটা জ্ঞান যা সম্পূর্ণ হয়নি, আর একটা জীবন যা খুব খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর সেই ভাঙা চাকাটা, সেটা আজও মনে করায় যে সাহস থাকলেই যথেষ্ট নয়, জ্ঞান সম্পূর্ণ হতে হয়। আর যারা নেতৃত্ব দেয়, তাদের দায়িত্ব কাউকে এমন জায়গায় পাঠানো যেখান থেকে ফেরার পথ নেই।